আমার স্বামীরে মনে করেন চাল গাছ তোলা নিয়ে ইচ্ছা মতো মাইতে করছে। মনে করেন রব সর্দার শালার করে শালারে মেরে ফেলল, শালার করে শালারে দুর্নীতি রাখা যাবে না। শরীয়তপুরের নড়িয়ায় নদীর পার সংলগ্ন জমিতে ড্রেজার মেশিনে স্থাপনাকে কেন্দ্র করে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীসহ 2 জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রুনা বেগম নড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, তার বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার কানারগাঁও এলাকায়। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নদীর পার সংলগ্ন তার সম্পত্তির ওপর দিয়ে ড্রেজারের মেশিন স্থাপন ও পাইপ সংযোগ দেন। এতে শব্দ দূষণের কারণে পরিবার ও স্থানীয়দের ভোগান্তি সৃষ্টি হয়। এই বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। অভিযোগ অনুযায়ী গত 20 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক 2টার দিকে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রুনা বেগমের স্বামী দুলাল সর্দারের ওপর অতর্কিত হামলা চালান। তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত করেন। মনে করেন রব সর্দার শালার করে শালারে মেরে ফেলল, শালার করে শালারে দুর্নীতি রাখা যাবে না। একই সুমন সর্দার রাতে বড় ফ্যান দেওয়া ছিল, সেটাতে মনে করেন আমার মাথায় কোপ দিছে। আর রব সর্দার মনে করেন লাইট দিয়েছে আর ঘুষাইছে মাথায় ধইরা। আর দেলোয়ার সর্দার হ্যাঁ আমার লাইতেছি। পরে আমার ছেলে দেখে স্ত্রীকে চেয়ে দেয় আমি নেই, আমার আব্বাই গেল কোথায়। পরে দেখে আমি চিক করে দিয়েছি পর ছেলে দূর করে গেছে। ছেলেরে মাথা বাড়ায় বাড়ি ছাড়ছে দেলোয়ার সর্দার, এই মাথার বাড়ি কানে লাগছে পরে ছেলে চিন্তা করলো আমার একলা উঠাইতে পারবো না, ছেলে দূর করে গেছে। যাইয়া ওর লগে পরিচিত লোক আছিল, একসাথে গাড়ি চালায়, এক যাইয়া ডাক্তার আমার আব্বারা বাঁচান। এ সময় তার পকেটে থাকা নগদ 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। স্বামীকে উদ্ধার করতে গেলে রুনা বেগমকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন। আমার স্বামীরে মনে করেন চাল গাছ তোলা নিয়ে ইচ্ছা মতো মাইতে করছে। আর অভিযোগে পরে আমার মারধর করছে, অভিযোগে পরে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশকের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বলতে আমার বাবা গেছে জুম্মার নামাজ পড়তে গেছে শুক্রবার দিন, গেছে আমার সাথে বসে এক লগে। তাহলে আমি বাইরে টঙ্গাইছি, কথা কইছি, বন্ধুদের সাথে কথা কইতাছি। আমার বাবা বলছে যে বাসায় আয় বলি ছবিরে রাইতেছি। তাহলে আমি টঙ্গা মোবাইল টিপতেছি, এই দাদা আব্বার সাথে বলে কেন ঝগড়া লাগছে। বলে আইসি দেখতে আমার ছোট বোনে ফোন দিছে যে ভাই কই বাবার মারতেছে। তাহলে আমি আয়া দিই সুমন সর্দার রব সর্দার ধরে রাখছে আমার বাবারে। সুমন সর্দার ঘুষে আইসে আমার বাপেরে মারতে ভয় লাগছে। তাহলে এটা দেয়া বলতেছি। তাহলে আমার বাপেরে গতকাল রাত 9:30 সময় আমার খালুদের বাসায় আসছিলাম, খালুদের বাসা থেকে যাইতেছি, এটা আমার কানে আসলে ব্লুটুথ লাগাই না, আমি গান শুনতে সামনে যাইতেছি, রাস্তাতে আমার বাপের লাশ হতেছে। আমি গান শুনতে যাইতেছি, আমার ফোনে কল আইছে। আমি কল ধরছি, পিছ তাকাইছি, দেখি আমার বাবাই নাই। বাবাই গেল কই পিছ চাই দিয়ে আমার বাপের চিক করে পারতেছে, কই রে মেয়ে আমার মারতেছে। রাইজের মতন দিয়ে আমার কোনো লোক নাই, এরা সব দূর করে গেছে। তাহলে আমার এক কাকা আছে গাড়ি চালায়, তারা আনছি আইনা লইয়া। তারপর আমার খালুর ফোন দিছি, আমার খালু গেছে, তারা লইয়া হাসপাতালে আইছি, হাসপাতালে ভর্তি করছি। এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে রুনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এই ঘটনা এখানেই শেষ নয়। ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ করায় তারা পুনরায় ভুক্তভোগী দিনমজুর রিক্সা চালক দুলাল সর্দারকে 22 ফেব্রুয়ারি রবিবার রাতে 9:30টার দিকে তার মাথার ডান পাশে ছ্যান্দা দিয়ে কোপ দেন সুমন সর্দার। এতে ভুক্তভোগীর মাথায় মারাত্মকভাবে আঘাত হয় এবং 5টি সেলাই পরে তার মাথায়। ভাড়া মারতে চাইছে, আমার টাকা চাইছে, টাকা নিতে আসছে। টাকা 50,000 টাকা আমি তখন আওলাদ হিসাবে নিছি। আমি আওলাদ হিসাবে 50,000 টাকা নিছে। নেওয়ার পথে ইফতার করলো, ইফতার করলে টাকা লেয়া সে আর আমার ভাড়া ছেলে 2জন গেল গা। যাওয়ার পথে এরা মাতবর বাজার সাইডে গেছে কিনা সঠিক আমি বলতে পারব না। আপনার আর কতক্ষণ পরেই আমার কাছে ফোন আছে, যেমন আরে মারধর করছে। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার জীবননাশকের হুমকিতে দিন কাটাচ্ছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি রব সর্দারের সাথে কথা বললে তিনি মারধরের কথা অস্বীকার করেন। না, কোনো মারধর হয়নি, কোনো মারামারি, কোনো কিছু হয়নি। মাথায় কোনো শিলিমিলি কোনো কিছু নেই। হইলো আমার আপন বাড়ি বেটা, স্বাস্থ্য বাড়ি পোলা, ওরে মার মুখি লিখা কইছি যে তোমার চাচারে কইবা তুমি এই 1,500 বাধা দিলে যে আনছে আরে টাকাটা কি অনেক খালি হানতাম হয়েছে।
এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নড়িয়া থানা পুলিশ।